ব্যবসা বন্ধ না করলে আবার মার খাইব। মা, আচ্ছা একটু ভাবুন তো, আপনি সারা জীবন অভাবে কাটিয়েছেন, ঋণের বোঝা মাথায়, সম্মান নেই, পরিচয় নেই, আর হঠাৎ এক রাতে গভীর জঙ্গলে আপনার পায়ের কাছে পড়ে আছে এক বস্তা কোটি টাকা। আপনি কি নেবেন? এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই ঈগল মিউজিকের নতুন ধারাবাহিক নাটক টাকার গরম তার প্রথম পর্বেই দর্শকদের মাথা ঘুরিয়ে দিয়েছে। আমি আপনার নাম, আর আজকে আমরা ভেঙে দেখব প্রথম পর্বের সেই মোড়গুলো যেগুলো আপনার বুক কাঁপিয়ে দেবে, এবং আগামী পর্বে ঠিক কী ঘটতে যাচ্ছে সোহেল আর রবিউল মিয়ার জীবনে। চলুন শুরু করি। গল্পটা শুরু হয় এমন একজন মানুষকে দিয়ে যাকে দেখলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কৃষক রবিউল মিয়া। এই মানুষটি স্বপ্ন দেখেছিলেন এবার ভালো ফসল হবে, ঋণ শোধ হবে, ছেলেকে একটু ভালোভাবে মানুষ করবেন। কিন্তু বাংলাদেশের হাজারো প্রান্তিক কৃষকের মতো তার স্বপ্নটাও রাতের অন্ধকারে মিলিয়ে গেল। সব ফসল চুরি, একটাও দানা নেই। এটা শুধু ফসল চুরি না, এটা একজন বাবার স্বপ্ন চুরি। আর ঠিক এই মুহূর্তে ছেলে সোহেল পড়ল আরেক বিপদে। সোহেল ভালোবাসে রত্নাকে, কিন্তু রত্নার বাবা তালুকদার সাহেব গ্রামের সবচেয়ে প্রভাবশালী মহাজন। তার মেয়ের দিকে তাকানোর সাহস দেখানোর শাস্তি হলো চোরের অপবাদ আর নির্মম মার। একটু ভাবুন, ভালোবাসা কি অপরাধ, নাকি গরিব হওয়াটাই অপরাধ? এই নাটক সেই প্রশ্নটা সরাসরি আপনার চোখের সামনে ছুড়ে দেয়। প্রথম পর্বের যে দৃশ্যটা দেখে আমার নিজের চোখ ভিজে এসেছিল, রবিউল মিয়া, একজন বাবা, মাটিতে লুটিয়ে পড়ে মহাজনের পায়ে ধরছেন শুধু একটুখানি সময়ের জন্য, শুধু ছেলের চিকিৎসার খরচটুকুর জন্য। আর মহাজন নির্লিপ্ত মুখে তাকিয়ে আছেন। এই দৃশ্যটা কোনো অভিনয় না, এটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের বাস্তব জীবন। এই দেশে যার টাকা নেই, তার কণ্ঠস্বরও নেই, সম্মানও নেই। নাটকটি এইখানেই সফল। এটা শুধু বিনোদন দেয় না, আয়না ধরে দেখায়। এবার আসি সেই মুহূর্তে যেটার জন্য আপনি পুরো পর্ব দেখেছেন। রবিউল মিয়া যখন সব হারিয়ে শেষ সিদ্ধান্ত নিচ্ছেন, জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত, ঠিক তখন গভীর রাতের জঙ্গলে তার পায়ের কাছে পড়ে থাকতে দেখা যায় এক বস্তা টাকা, কোটি কোটি টাকা। যে মানুষটি সকালে এক মুঠো চালের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, তার সামনে এখন এত টাকা যা তিনি জীবনে কখনো কল্পনাও করেননি। এই একটা মুহূর্ত পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু প্রথম পর্বের সবচেয়ে পাওয়ারফুল দৃশ্য কোনটা জানেন? সোহেল যখন মহাজনের সামনে দাঁড়ায়, সেই একই মহাজন যে তাকে মারিয়েছিল, অপমান করেছিল, আর তার মুখের ওপর সুদে আসলে টাকা ছুড়ে দেয়। কোনো কাঁপা হাত নেই, কোনো নিচু মাথা নেই। এটাই টাকার গরম। এই একটা দৃশ্যে বছরের পর বছরের অপমানের হিসাব চুকিয়ে দেওয়া হলো। আর মহাজনের সেই মুখ, সেই নীল হয়ে যাওয়া চেহারা, সেটা দেখে দর্শকদের মনে যে তৃপ্তি আসে, সেটাই এই নাটকের সবচেয়ে বড় পুরস্কার। টাকা আসার পর সোহেল বদলে গেছে, কিন্তু কিভাবে? আগের সোহেল লুঙ্গি পরা, মাথা নিচু, রত্নাকে দূর থেকে দেখে ফিরে যেত। এখনকার সোহেল দামি পাঞ্জাবি, আত্মবিশ্বাসী চাহনি, রত্নার সামনে বুক ফুলিয়ে দাঁড়ায়। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। সোহেল কি সত্যিই বদলেছে, নাকি শুধু তার পোশাক বদলেছে? কারণ টাকা মানুষকে সাহসী করে, কিন্তু সৎ রাখে কিনা সেটাই আসল পরীক্ষা। আর সোহেলের মা এই পুরো ব্যাপারে সবচেয়ে বুদ্ধিমান চরিত্র। তিনি আতঙ্কিত, কারণ তিনি জানেন আকাশ থেকে কোটি টাকা পড়ে না। এই টাকা কার? এখন আসি সবচেয়ে মজার অংশে। আগামী পর্বে কি হতে পারে? ট্রেলার দেখে আমি কিছু জিনিস লক্ষ্য করেছি। প্রথমত, মহাজনের ছেলে সজীব শহর থেকে ফিরছে। সে শিক্ষিত, স্মার্ট। সোহেলের সাথে তার সংঘাত শুধু রত্নাকে নিয়ে না, এটা হবে দুটো ভিন্ন জগতের মানুষের মধ্যে ক্ষমতার লড়াই। দ্বিতীয়ত, রত্নার বাবা তালুকদার সাহেব হঠাৎ সোহেলের এই পরিবর্তন মেনে নেবেন? আমার মনে হয় না, কারণ তিনি টাকাওয়ালা মানুষ, কিন্তু অহংকারী। তিনি সোহেলের উত্থানকে চ্যালেঞ্জ হিসেবে নেবেন।
তৃতীয়ত এবং সবচেয়ে ভয়ের বিষয়, ওই টাকার আসল মালিক, যে বা যারা ওই বস্তা হারিয়েছে, তারা কি চুপ করে বসে থাকবে? একদম না। আমার থিওরি হলো, আগামী পর্বে সোহেলের দরজায় এমন কেউ আসবে যাকে দেখে তার পায়ের নিচের মাটি সরে যাবে। এই নাটকটা কেন এত ভালো লাগছে জানেন? কারণ এটা শুধু ধনী গরিবের গল্প না, এটা দেখাচ্ছে টাকা আসলে একটা পরীক্ষা। রবিউল মিয়া কি সৎ থাকবেন? সোহেল কি টাকার নেশায় নিজেকে হারাবে? নাকি এই দুজন মিলে প্রমাণ করবে মানুষের মর্যাদা টাকায় নয়, চরিত্রে? বাংলাদেশের নাটকে এই ধরনের সামাজিক বাস্তবতা যখন এত সুন্দরভাবে উঠে আসে, তখন সত্যিই গর্ব লাগে। তাহলে আগামী ২০ মে দুপুর ৩টা ৩০ মিনিটে ঈগল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনি যদি সোহেলের জায়গায় থাকতেন, সেই বস্তা টাকা নিতেন নাকি ফেলে আসতেন? কমেন্টে জানান, সত্যি করে বলুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পরিচিতদের সাথে শেয়ার করুন যারা ভালো নাটক ভালোবাসেন। আমি আপনার নাম। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।